সালমান খান বলিউডের ভাইজান, যিনি দীর্ঘদিন ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, সম্প্রতি নিজের জীবনের এক হৃদয় বিদারক দিক প্রকাশ করলেন। দ্য গ্রেট কপিল শর্মা শো সিজন ৩-এর প্রথম পর্বে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়ে ৫৯ বছর বয়সী এই অভিনেতা তার শারীরিক ও মানসিক সংগ্রামের কথা তুলে ধরেন। কপিল শর্মার সঙ্গে কথোপকথনের সময় সালমান জানান, তিনি বর্তমানে একাধিক বিরল ও জটিল রোগে ভুগছেন। তার শরীরে রয়েছে এভি ম্যালফরমেশন, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া এবং অ্যানিউরিজমের মতো রোগ। এই রোগগুলো কেবল তার দৈনন্দিন জীবন নয়, তার জীবনযাপন, পেশাগত দায়িত্ব, এমনকি ভবিষ্যতের ব্যক্তিগত সিদ্ধান্তের ওপরও গভীর প্রভাব ফেলছে। সালমান বলেন, প্রতিদিন যেন নিজের শরীরের এক একটা হাড় ভেঙে যাচ্ছে এমন যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাকে। ট্রাইজেমিনাল নিউরোলজিয়ার মতো ভয়ঙ্কর রোগ মুখমণ্ডলের স্নায়ুতে ভয়ঙ্কর যন্ত্রণা তৈরি করে, যা কখনো কখনো প্রাণনাশের ঝুঁকি তৈরি করে। এই অসুখের ফলে মুখে এত তীব্র ব্যথা হয় যে স্বাভাবিক জীবনধারাও প্রায় অসম্ভব হয়ে ওঠে। অন্যদিকে এভি ম্যালফরমেশন এমন একটি জটিল রোগ যা শরীরের রক্তপ্রবাহে বিঘ্ন ঘটায়, ফলে মস্তিষ্কের রক্তচাপ বাড়ে এবং তা স্ট্রোক বা হেমোরেজের মতো প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই রোগগুলো তাকে শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও বিপর্যস্ত করে তুলছে। এই অবস্থার মধ্যেও সালমান নিজের কাজ, দায়িত্ব এবং জীবনের প্রতি দায়িত্বশীলতা থেকে পিছু হটেননি, বরং তিনি নিজেই নিজের প্রেরণার উৎস হয়ে কাজ করে চলেছেন। তিনি বলেন, আমি হার মানতে জানি না, প্রতিটি মুহূর্তে নিজের ছন্দে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বিয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সালমান জানান, এখন তার জীবনের যে শারীরিক ও মানসিক অবস্থা, সেখানে বিয়ের মতো একটা বড় সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। তিনি বলেন, বিয়ে ও বিবাহবিচ্ছেদ দুইয়ের জন্যই মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। এই বয়সে যদি সম্পর্কে বনিবনা না হয়, তাহলে সঙ্গী হয়তো সব ছেড়ে চলে যাবে, এমনকি আমার উপার্জিত সম্পত্তির অর্ধেক নিয়েও। তখন আবার নতুন করে শুরু করা আর সম্ভব নয়। সালমান খানের এই কথাগুলো শুধু একজন তারকার নয়, একজন মানুষের যন্ত্রণার কথা। একজন যিনি খ্যাতির আড়ালে বয়ে চলেছেন ব্যথা, কিন্তু তবুও দাঁড়িয়ে আছেন মাটি শক্ত করে, কোটি মানুষের প্রিয় হয়ে। তার এই সাহস সত্যিকার অর্থেই অনুপ্রেরণার।